রাজনীতির মাঠে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর চেয়ারে যখনই বসার সুযোগ পেয়েছেন কাজ করেছেন দেশ এবং জাতির কল্যাণে। শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতে রাখেন নিজের সই। দেশের মানুষের কল্যাণ করার জন্য 1991 9 বছর পর আমরা কিন্তু দেশে গণতন্ত্র এনেছি। 1991 সালে প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই উচ্চশিক্ষার নতুন দিগন্ত খুলে দেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1992 সালে তার উদ্যোগেই পাশ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন। দেশের উচ্চশিক্ষায় প্রথম চালু হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। বঞ্চিত, অবহেলিত ও ঝরে পড়াদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে 1992 সালে আইন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। বেগম খালেদা জিয়ার সময়ই 1993 সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। প্রাথমিকের মান উন্নয়নে প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন তৎকালীন প্রধানমন্ত্রী। প্রকল্পটি ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও স্কুলে ফিরে আসার সুযোগ করে দেয়। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। নারী শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় উচ্চ মাধ্যমিকে ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার পাশাপাশি বিদ্যালয়মুখী করতে চালু করা হয় উপবৃত্তি। তার সময় দেশে দুটি গার্লস ক্যাডেট কলেজ স্থাপন করা হয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে। প্রাথমিক শিক্ষার গুরুত্ব বিবেচনায় 2001-6 মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে এ বিভাগকে নিজের অধীনে রাখেন তিনি। 2002 সালে 19 জানুয়ারি তারিখকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করেন তিনি। শিক্ষা খাতে বেগম খালেদা জিয়ার উদ্যোগের সুফলও মেলে। 1991 সালে ক্ষমতা গ্রহণের সময় দেশে সাক্ষরতার হার 30% থেকে তার তৃতীয় মেয়াদ শেষে তা বেড়ে দাঁড়ায় 70%। 1991 নভেম্বরে তার নেতৃত্বেই উপজেলা পদ্ধতি বিলুপ্ত করে স্থানীয় সরকার বিভাগ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার রক্ষায় সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় ভেঙে 1994 সালের 5 মে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের এই বিপদের দিনে দেশকে বিপদ থেকে বাঁচাতে হবে। অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে 1993 সালে গঠন করেন বেসরকারীকরণ বোর্ড, যা পরবর্তীতে বেসরকারীকরণ কমিশনের রূপ নেয়। বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রথম দফায় ক্ষমতায় এসে যুগোপযোগী করেন ব্যাংক কোম্পানি আইন। পুঁজিবাজারে শৃঙ্খলা ও নজরদারি নিশ্চিতে 1993 সালে গঠন করেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। রাজস্ব আহরণ বাড়াতে 1991 সালে মূল্য সংযোজন কর ভ্যাট প্রবর্তন করা হয়। বর্তমানে ভ্যাটই সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস। তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে 2001 সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিতে বেগম জিয়া গঠন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৈশ্বিক বাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধিতে 2001 সালে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় ভেঙে গঠন করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পুলিশ বাহিনীকেও বলবো, এই কথায় কথায় গুলি করা বন্ধ করে জানমালের নিরাপত্তা নিশ্চিতে, চিহ্নিত অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিতে 2004 সালের 26শে মার্চ সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, আনসার ও তৎকালীন বিডিআর, কোস্টগার্ড সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে গঠন করেন র্যাপিড অ্যাকশন টিম, যা পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব নামে পরিচিতি পায়। আমরা রাজনীতি করি তো দেশের মানুষের কল্যাণ করার জন্য। তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে চরম অবনতিতে থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর সহায়তায় অপারেশন ক্লিন হান্ট পরিচালনা করে জনজীবনে স্বস্তি নিশ্চিত করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জীবদ্দশায় 5টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই জয়ী হন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 3 বার সরকার গঠন করে প্রতিবারই দেশ ও জাতির উন্নয়নে নিজের ব্যতিক্রমী সিদ্ধান্তের স্বাক্ষর রেখে গেছেন অবিসংবাদিত এ নেতা। মুস্তফা মাহবুব,
ডিবিসি নিউজ, ঢাকা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।